তামিম ইকবাল নিজে যতটুকু বোর্ডে আসা নিয়ে চিন্তিত তার থেকে তামিম ইকবাল বোর্ডে চলে আসতে পারেন এ নিয়ে বুলবুলরা বেশি চিন্তিত। তামিম ইকবাল কিন্তু এই প্রতিদিন সাক্ষাৎকার দেয় না, কোথাও গিয়ে বলে বেড়ায় না, ঠিক আছে, যে আমি কালকে বোর্ডে আসতেছি, পরশুদিন বোর্ডে আসতেছি। তামিম ইকবালকে নিয়ে বুলবুলের আশপাশে যারা ঘোরে, ডানে বামে যারা থাকে, তাদের চিন্তাটা বেশি, তাদের টেনশনটা বেশি। বাংলাদেশে ক্রিকেটটা এতটা নিচে নামাই দিছে যে এখান থেকে উঠাটা খুব ডিফিকাল্ট এখন। এটা কারো বাপ দাদার সম্পত্তি না। তাহলে তো যিনি দালাল বলেছেন এম নাজমুল, তিনি আরো বড় দালাল। আর বিশ্বকাপের আগে যে কাহিনী হইল, সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা দ্বিপাক্ষিক সিরিজের আগে এরকম লেজে গবরে হবে, এটা খুবই এক্সপেক্টেড। আপনি ওয়ার্ল্ড কাপ নিয়ে যে কাহিনীগুলো করছেন, ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রশ্ন করলে এখনো উত্তর দিতে ভ্যাবাচেকা খায়। গতকালকে ওটা হয়েছে এখানটায় না। এই বোর্ডের সবচেয়ে বড় ভুল বা বড় দুই নম্বরই যেটা, যে তারা তো আসলে অবৈধ পন্থায় ইলেক্টেড হয়েছে, তাই না? তো যেই বোর্ডের আসলে নির্বাচনের প্রসেসটাই দুই নম্বরই ছিল, যেখানটায় স্বয়ং প্রেসিডেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিঠি জেলা প্রশাসক, মিনিস্ট্রি তাদের কাছে ইস্যু করেছেন, তার যেভাবে সুবিধা সেভাবে। আর যেই ক্রিকেট বোর্ডে মানে আপনি তদন্ত প্রতিবেদন তো আজকে দিল, সেটা ভুলে যান। গতকাল পর্যন্ত এই ক্রিকেট বোর্ডের 7 জন পরিচালক, যাদের 6 জন ক্লাব ক্যাটাগরি, মনে করেন না যে তারা এরকম একটা বিতর্কিত বোর্ডে থাকার যোগ্য। সেখানটায় তো আসলে আপনি, আমি কিংবা আমাদের অন্য যারা রয়েছে, যারা উচ্চবিত্ত, যারা নিম্নবিত্ত, যারা ক্রিকেট ফলো করে, যারা সরকারে রয়েছে, যারা গণমাধ্যমে রয়েছে, কারোই আসলে এখানটায় খুব বেশি মানে কি বলবো টেনশন করার দরকার নেই যে এই বোর্ডে কী চলছে। একটা ক্রিকেট বোর্ডের বয়স 5 মাস, এই 5 মাসে 7 জন পরিচালক পদত্যাগ করেছে। মানে নেতা হিসেবে কতটা ব্যর্থ, কতটা অকর্মণ্য আমিনুল ইসলাম বলবো, সেটা প্রমাণ হয়ে যায়। সো এই বোর্ড যে ভেঙে যাবে, এটা সরকার তদন্ত করুক আর না করুক, প্রতিবেদন দিক আর না দিক, তাদের ভালো বলুক আর খারাপ বলুক, আলটিমেটলি আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ডের সদস্যরাই সেটা নির্ধারণ করে ফেলেছে গত 5 মাসের মধ্যে 7 জন পরিচালক পদত্যাগের মাধ্যমে। মানে এই বোর্ডের সবচেয়ে বড় ম্যানিফেস্টো যেটা ছিল আমার কাছে মনে হয় হিডেন ম্যানিফেস্টো, সেটা হচ্ছে আমরা সব করবো, ক্রিকেট খেলবো না, বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করবো না, কিন্তু বিশ্বকাপে প্রিপারেশন নেব। খেয়াল করেন, বিশ্বকাপে মানে ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্টে আমরা খেললাম না, আমরা ক্লাবগুলোর সাথে প্রপারলি মিটিংয়ে বসি না, আমরা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ আমরা জানি না। এই এপ্রিল মাসের যে এই সময়টার কথা বলছি, গত বছরের এপ্রিলে প্রিমিয়ার লিগ শেষ হয়ে গিয়েছিল। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাথে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এখন পর্যন্ত প্রপারলি বসতে পারে না, একটা চিঠি ইস্যু করতে পারে নাই। ডোমেস্টিক ক্রিকেট যারা খেলে, সেই ক্রিকেটার যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের ক্রিকেটার যারা লিগে খেলবে না, তাদেরকে নিয়ে আলাদা একটা টুর্নামেন্ট করার কথা বলেছিল এক স্ট্যান্ডার্ডে, সেটা তারা করতে ব্যর্থ। এই ক্রিকেট বোর্ড আলটিমেটলি ক্রিকেটের খেলা মাঠে রাখা ছাড়া সব কিছু করে। ক্রিকেটটা শুধু মাঠে নেই, সেটা ডোমেস্টিক হোক, ইন্টারন্যাশনাল হোক। এবং মাঠে যেহেতু নাই, আপনারা জানেন যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামটা মানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, কিন্তু যে এখানে অনেক খেলা হয়, অনেক খেলা হওয়ার কারণে এখানটা উইকেট আলটিমেটলি আমরা যেভাবে চাই সেভাবে সাপোর্ট করতে পারে না। এই গল্পটা তো আজকে নতুন না। এখন এখানে কোনো খেলা নাই, এখন পরিচালকের বউ, বাচ্চা, সন্তান, কাজের লোক এরা এসে মাঠে প্র্যাকটিস করে, গতকাল আমরা দেখেছি। সো এটা আসলে খুব লজ্জাজনক। আমিনুল ইসলাম বুলবুল তিনি এগুলো দেখেন কি না আমার কাছে মানে এটা নিয়ে সন্দেহ রয়েছে। এবং আবার ইন্টারেস্টিং পার্ট কি জানেন, আপনি যখন এদের এই ভুলগুলো দেখিয়ে দিবেন, তখন এআই করা হয়েছে, 2 নম্বরই করা হয়েছে। তো মাথার মধ্যে এগুলোই তাদের ঘোরে। এবং যখন আপনি তদন্ত কমিটির কাছে যাবেন না, সাক্ষ্য দেবেন না, ইন পার্সন ফেস করবেন না, তার মানে আপনি গিলটি। পালিয়ে বেড়ায় চোর। এই ক্রিকেট বোর্ডের নেতৃত্বের মধ্যে ওই চোর আমি ভাবটা প্রকট। তামিম ইকবাল নিজে যতটুকু বোর্ডে আসা নিয়ে চিন্তিত, তার থেকে তামিম ইকবাল বোর্ডে চলে আসতে পারেন এই নিয়ে বুলবুলরা বেশি চিন্তিত। তামিম ইকবাল কিন্তু এই প্রতিদিন সাক্ষাৎকার দেয় না, কোথাও গিয়ে বলে বেড়ায় না, ঠিক আছে, যে আমি কালকে বোর্ডে আসতেছি, পরশুদিন বোর্ডে আসতেছি। তামিম ইকবালকে নিয়ে বুলবুলের আশপাশে যারা ঘোরে, ডানে বামে যারা থাকে, তাদের চিন্তাটা বেশি, তাদের টেনশনটা বেশি। সো আপনি টেনশন করবেন কখন? যখন আপনার কাছে মনে হবে যে আপনি ঠিক কাজ করতেছেন না। আপনি যদি ঠিক হন, আপনি কিন্তু আপনার ডানে বামে তাকাবেন না। যেই লোকটা স্প্রিন্টার, যে 100 মিটার দৌড়ে যেতে, সে পেছনে তাকায় না, সে সামনে তাকায়। তো আমিনুল ইসলাম বুলবুল এরা তো হুইল চেয়ারে হচ্ছে রেস করে, তো এরা তো তাকাবেই ডানে বামে। আর বিশ্বকাপের আগে যে কাহিনী হইল, সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা দ্বিপাক্ষিক সিরিজের আগে এরকম লেজে গবরে হবে, এটা খুবই এক্সপেক্টেড। আপনি ওয়ার্ল্ড কাপ নিয়ে যে কাহিনীগুলো করছেন, ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রশ্ন করলে এখনো উত্তর দিতে ভ্যাবাচেকা খায়। গতকালকে ওটা হয়েছে এখানটায় না, বোর্ড ডিরেক্টররাই। সো এদের কাছ থেকে আসলে আপনি ভালো কিছু আশা করবেন না, এরা এরকমই করবে। এবং পৃথিবীর প্রত্যেকটা সভ্য ক্রিকেট জাতি তারা এদের কাছ থেকে নতুন করে শিখছে। বাংলাদেশের ক্রিকেট এবং এখানকার স্ট্রাকচারে যেসব নেতৃত্বে যারা রয়েছেন, তাদেরকে নিয়ে একটা আমার কাছে মনে হয় ভবিষ্যতে আইসিসি গবেষণা করবে, যে আসলে এই টাইপের প্রজাতি, সংগঠক প্রজাতি আইসিসি কখনো পায় নাই। এটা নিয়ে একটা গবেষণা হবে, দেখেন। মানে সবচেয়ে বড় ব্যাপার, তামিম ইকবাল যদি ভারতীয় দালাল হয়, বা তামিম ইকবালকে যদি বলা হয় ভারতীয় দালাল, যদিও তিনি ভারত শব্দটাই উচ্চারণ করেন নাই, বা বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে হবে এই কথা একবারও বলেননি 12 মিনিটের ইন্টারভিউয়ে, তারপর তামিম ইকবাল ভারতীয় দালাল হয়ে গেছে। গতকাল ইফতেখার রহমান মিঠু যেটা বললো, যে 25 জন পরিচালকের সবাই ভারতে গিয়ে খেলার ব্যাপারে পক্ষে ছিলেন। তাহলে তো যিনি দালাল বলেছেন এম নাজমুল, তিনি আরো বড় দালাল, তিনিও তো ভারতে গিয়ে ওই 25 জনের মধ্যে পড়েন না।
খেলতে রাজি ছিলেন, অ্যাকর্ডিং টু ইফতেখার রহমান মিঠু, এটা আমার কথা না। তার মানে নাজমুল ভাই একটা বিশাল দালাল। বাংলাদেশে ক্রিকেটটা এতটা নিচে নামাই দিছে যে এখান থেকে উঠাটা খুব ডিফিকাল্ট এখন। বাট আমার কাছে মনে হয় এই ক্রিকেট বোর্ড, এই অবৈধ ক্রিকেট বোর্ড, এই একনায়কতান্ত্রিক ক্রিকেট বোর্ডকে অতি সত্বর এখান থেকে সরাইতে হবে। এটা কারো বাপ দাদার সম্পত্তি না। একটু আগে এই গেট বন্ধ করে রাখছিল, গেট বন্ধ করে রাখার পর আবার যখন এটা নিয়ে রিপোর্ট হয়েছে তখন আবার আমাদেরকে ভেতরে ঢুকিয়েছে। সো এরা নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করে এটাকে। এটা যে পাবলিক প্রপার্টি এবং আমরা এখানে কাজ করতে আসি, সংগঠকরা এখানে কাজ করবে, ক্রিকেটাররা খেলবে, এখন সেই জায়গায় হচ্ছে সাংবাদিকরা ঢুকতে পারে না, ক্রিকেটারদের জায়গায় ডিরেক্টরদের বউ বাচ্চারা মাঠে গিয়ে খেলে।